رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بيار الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह लना मुहम्मद वअला आलि सय्यिदना या रसूल अल्लाह हबीबी खालिक की तातुई बरगुज़ीदा ज़ुल जलाली पाक बे
ব্রোশার নাই? লিফলেট নাই? উপস্থিত দেখি তো। আজিম শান রাজাপুরা দরবার শরীফ ইমামিয়া ইতিমখানার উদ্যোগে 15তম খতমে বুখারী শরীফ শানে রিসালাত মাহফিলের সম্মানিত আহ্বায়ক, রাজাপুরা দরবার শরীফের সম্মানিত সাজাদানুশীন, রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীনে মিল্লাত আল্লামা শাহ মোহাম্মদ নাদিম রশিদ আল কাদরি বিশ্বাস হুজুর মুদাজ্জিল্লাহুল আলী, আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ কারি আল্লামা শফিকুল ইসলাম শাহ আল কাদরি মুদাজ্জিল্লাহুল আলী ফেনী। মঞ্চবিষ্ট আছেন মুনাজির আজম বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি সাইদুর রহমান মুনাজিরি সাহেব, এবং আমার পরপর হয়তো আসতে পারেন জননন্দিত ওয়াইজিন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা রফিকুল ইসলাম হেলালি সাহেব মুদাজ্জিল্লাহুল আলী, হুসাইনিয়া যুব কমিটি সদস্যবৃন্দ, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে এনেছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। থানা প্রশাসন, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, খতিব, উলামায়ে কেরাম, অসংখ্য অগণিত ধর্মপ্রাণ মুসলিয়ানে কেরাম, আপনারা যারা এখন রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে প্যান্ডেলটাতে বসুন। আজকে যারা এসেছেন আমরা সবাই খুশি না বেজার? আর একটু বড় করে বলুন, খুশি না বেজার? সবাই নিচে চলে আসুন। আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু আমাকে এখান থেকে আরেকটি মাহফিলে যেতে হবে। আপনাদের কাছে আমি ঘন্টাখানেক আলোচনা করে বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ। এরপরে সম্মানিত আলোচক বৃন্দগণ হয়তো আলোচনা করবেন। খোলা আকাশের নিচে এই শীতের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, এর দ্বারাই প্রমাণ হয়ে যায় রাজাপুরার মাটি সুন্নিয়তের ঘাঁটি। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনারা যদি বিএনপি সভাপতি, আপনার দোয়াবাঙ্গার প্রোগ্রামের প্রধান অতিথি আমি ছিলাম। আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমি এই মাত্র দেখেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা এখানে এসেছেন, থানার প্রশাসনও আছেন। আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের কর্ণপ্রহরে পৌঁছাই দিতে চাই, নেতাদের কানে পৌঁছাই দিতে চাই, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা মিনিটে মিনিটে জান্নাতের টিকিট বেচে না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা জান্নাত কিভাবে যেতে হয় সেই রাস্তা দেখায় দেই। ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত। কথা বলেন ঠিক কিনা? আমরা ধর্মান্ধ নয়, ধর্মদ্রোহী নয়, রাষ্ট্রদ্রোহী নয়, আমরা দেশপ্রেমিক।
আমরা ধর্মপ্রেমিক, কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য এখানে যারা এসেছেন, আমরা সুন্নি জামাত প্রায় 43 বছর পরে এইবার 2 না 1, আরো বর্গের হাত উঠাই বলতে হবে 2 না 1। আমরা যেদিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব, আর বিচ্ছিন্ন আমরা যাব। হয়তো এবার আমরা অর্জন করব আর ধর্মদ্রোহীদেরকে বর্জন করব, কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের খেদমতে আমার আওয়াজ থাকবে, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। আমরা এখানে দেখতে পাচ্ছেন হুসাইনি যুব কমিটি, হুজুরের প্রতিষ্ঠিত সংগঠন। এটা দেশেও আছে, বিদেশেও আছে। আমি চাই প্রত্যেক এলাকার যুব কমিটি, যুবক যারা আছেন, আপনারা হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কেন হবেন? কারণ একমাত্র হুসাইনি প্রেমিকরাই জান্নাতি হবে, কথা বলেন ঠিক কিনা। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। যখনই কোনো অপশক্তি প্রেম শক্তিকে দাফন করে দেওয়ার জন্য গোপনে গোপনে ভার্চুয়ালি সিক্রেট যে কোনো ভাবেই ষড়যন্ত্র করেছে বা ষড়যন্ত্র করবে, ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিপরীতে যারা জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিতে প্রস্তুত, এরাই হবে হুসাইনি কাফেলা, কথা বলেন ঠিক না বেঠিক। আমার বাবারা, আমি যতটুকু কথা বলবো, আপনারা জানেন আমি নরম বক্তা, আমি অনেক নরম মানুষ, কিন্তু যৌক্তিক আদায় লড়াইয়ের মাঠে আমি এক তাহিরি না, আমি 100 তাহির হয়ে যাই। কেন জানেন? এটা আমার গায়ের জোর না, এটা আমার হিম্মত, এটা আমার পারিবারিক শিক্ষা। আমার পরিবার থেকে বলে দিয়েছেন জীবন দিয়ে দিবে, কিন্তু হককে গোপন করবে না, অপশক্তির সাথে হাত মিলাবে না, দেশদ্রোহীদের সাথে হাত মিলাবে না, ধর্মের সাথে যারা গাদ্দারি করে, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এবং মানুষেরকে বিভ্রান্ত করে, এদের সঙ্গে হাত মিলানো যাবে না। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাত তুলে বলেন ঠিক কি না বলে। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? মরতে হবে কি হবে না? হিসাব হবে, হিসাব হবে। 90টা মাজার ভাঙছে না, হিসাব হবে, পয় পয় করে হিসাব হবে। ইটের মাজারগুলো হবে পাথর দিয়ে নির্মিত, আর গজব আসবে আসমান থেকে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের ব্যাপারে বলা হয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে তাদের উপরে খোদাই গজব নামবে। এদেশে ইসলাম আনছে কারা? আরো বড় ইসলাম আনছে কারা? আল্লাহর ওলি ইসলাম এনেছে বলে এই দেশের মাটি ধন্য হয়েছে। এই দেশের মানুষের দিল অনেক ধর্মভীরু হয়েছে। এই দেশের মানুষগুলো সত্য জানতে শিখেছে। এই দেশের মানুষগুলো মদিনাওয়ালার পয়গাম ওলি আল্লাহদের মাধ্যমে যেভাবে আল্লাহর ওলিরা এনেছেন সেই দাওয়াতগুলো হৃদয়ে ধারণ করেছে। এই দেশের মানুষ সর্বপ্রথম আল্লাহর ওলিরা যখন এসেছেন মসজিদ বানাইবার আগে খানকা বানিয়েছেন, কারণ আল্লাহু আকবার বলে গরু জবাই করা যায় নাই, তখন আল্লাহু আকবার বলতে পারে নাই। আল্লাহর ওলিরা হিকমতের মাধ্যমে অত্যন্ত ত্যাগ স্বীকার করে এই সুকৌশলে হিকমতের দিনের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করেছেন। এই জন্য জমিন ধন্য হয়েছে। যারা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহকে মানবে, এই জমিন হলো ওই ওলি আল্লাহ প্রেমিকদের, কথা বলে ঠিক না বেঠিক। আর যারা ওলি আল্লাহর মাজার আগুন ধরায় দেয়, ওলি আল্লাহর মাজারকে ভাঙচুর করে, এরা দেশের কেউ না, এরা হলো দখলদার, কথা বলেন ঠিক না বেঠিক। এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যারা গাদ্দারি করে 14 দিন পর কবর থেকে লাশ তুলে যারা আগুন ধরিয়ে দেয়, এরা কখনো মুসলমান হতে পারে না, কথা বলে ঠিক না। এটা হুসাইনি চেতনার কথা বলছি। আর আমাকে লাল চক্ষু দেখা লাভ নাই। আমি মৃত্যুর কাফন সবসময় গাড়িতে নিয়ে ঘুরি। আমার ব্যাগের ভিতরে 2টা সাদা পাগড়ি থাকে, যেন আমার কাফন হয়ে যায়। এই জন্য আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমার পূর্বের আলোচক দায়িত্বহীন কণ্ঠে কথা বলতেছিলেন,
আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতেছিলাম কি কে আলোচনা করেন, খুব সুন্দর লেহান, খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করেন, এবং মুনাজির আজম আমাদের মুনাজির হুজুর বসে আছেন, পিসা হুজুর বসে আছেন, আর আমি একজন অনুজ মানুষ হিসাবে, আমি তাদের একজন শ্রোতা হিসাবে আমি যতটুকু কথা বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বলুন, ইমানের দাম কম না বেশি? জীবন দিব কিন্তু ইমান দিব ইনশাল্লাহ। বলেন, নামাজের দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা আওয়াজ করে বলেন, ইজ্জতের মালিক কে? গভীর মনোযোগ। সময়টা খুব বাধা সময়। আমি আপনাদের মাঝে 7:15 এসে মাইক ধরার কথা ছিল, রাস্তায় জ্যামের কারণে সময় মতো আসতে পারি নাই। দ্বিতীয় মাহফিলটা যায়া 10টা 10:30টায় পৌঁছার কথা ছিল। যেহেতু আমার বিলম্ব হয়েছে, এই জন্য তারপরে কথা কিছু বলতে হয়। আপনাদের খেদমতে আমি আরজ করব, এখন বর্তমান যে সময়টা চলতেছে, আমার বয়স 42-44 বছরের ভিতরে গত 1.5 বছরে যে মুনাফিক দেখছি, আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? এমনি না কোন আছে? আছে না নাই? মুনাফিক আছে, সব জায়গায় মুনাফিক আছে না নাই? ঘরের লোকে ঘর দেখবেন মুনাফিকে ভর্তি। আর আপনার ক্ষতি করার জন্য লন্ডন থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য সৌদি আরব থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য আপনার সাথের মানুষটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিক যারা, এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আর মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাসা, এরা মানুষদের দেখাইবার জন্য নামাজ পড়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা নামাজ পড়বো কি মানুষকে দেখাইতে, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? এই জন্য যারা আল্লাহর সন্তুষ্টি করে তারা ঈমানদার, যারা আল্লাহর সন্তুষ্টি সব সময় কামনা করে তারা মুমিন। এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ইমানের দাম কম না বেশি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি। হাউজে কাউসার দেখি নাই, আমরা বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, আমরা বিশ্বাস করি। পুলসিরাত দেখি নাই, আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন, ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। ওয়া ইয়াকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। আর শুধু তাই নয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, এরাই হলো ঈমানদার। এই জন্য ঈমানদার চারটেখানি কথা নয়, ঈমান এমন একটা সম্পদ, যে সম্পদটা ধরে রাখতে গেলে আপনাকে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে, যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে, যারা আল্লাহ এবং রাসূলুল্লাহকে সর্বগুণে জেনে মেনে পথ চলছেন তাদের কাছে যাওয়া লাগবে। আর তাদের কাছে যদি আপনি না যান, যে কোনো মুহূর্তে আপনার ঈমান হরণ হয়ে যাবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, নামাজ কোনো কাজে আসবে না। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত রাজাপুরাবাসীর আছে না নাই? যদি মহব্বত থাকে, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
আমার আল্লাহ বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। এই জন্য আমার রাজাপুরার বাবা জবান খুলে বলো, জান্নাত দেওয়ার মালিক কে? ওই জান্নাতের আশা যারা করে, এরা সব সময় আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা চলে, তারা ওলি আল্লাহ হয়ে যায়। দেখেন ম্যাক্সিমাম মানুষ ওলি আল্লাহ হয় যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। যা কেউ দেখে না, জবান খুলে বলেন দেখে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। আল্লাহর ওলি যদি হতে চান, মুমিন বান্দা যদি হতে চান, আর যে ব্যক্তি মুমিন হয়ে যায়, তার ডানে মুসিবত থাকলেও, বামে মুসিবত থাকলেও, সামনে মুসিবত থাকলেও, পিছনে থাকলেও, সব দিক দিয়ে তারা অ্যাটাক করেছে ধর্মদ্রোহীরা, কিন্তু তোমার অন্তরে যদি ঈমান থাকে, দেখবা তোমাকে আমার আল্লাহ ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে লাভ আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আল্লাহর বন্ধু যারা হবে অবশ্যই তাদেরকে ঈমান ওয়ালা হতে হবে। ঈমানদার ছাড়া, ঈমান ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আর আল্লাহকে যারা ভয় করে তারাই ওলি হয়। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ভয়টা কেমন হতে হবে? নীরবে 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 নীরবে। খালের পার থাকেন, নদীর পারে থাকেন, ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকেন, আর মনে মনে ভাবতেছেন আমি ঘরের ভিতরে একটা অন্যায় করলে কেউ আমারে দেখবে না, আমি নদীর পারে গিয়া বাবাই আবার নেশা করলে আমাকে কেউ দেখবে না, আমি হারাম খাইলে আমাকে কেউ দেখবে না। মনে মনে ভেবে মুখের ভিতরে হারাম দ্রব্যটা নেওয়ার পর হঠাৎ করে মনে হয়ে গেল আমাকে এই পৃথিবীর কেউ দেখে না, আমাদেরকে একজন দেখে। তিনি কে? ওই আল্লাহ আমাদেরকে দেখে। এই চিন্তা কইরা যারা হারাম দ্রব্যটা মুখ থেকে ডিল মেরে দূরে ফালাইয়া দেয়, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা গুনাহ, আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে এদেরকে আমার আল্লাহ একটা জান্নাত দিবে না। আপনারা জবান খুলে কোন, মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছেন কয়টা? 2টা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। এই জন্য আমার আল্লাহ আরেক জায়গায় বলতেছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রেখো, তোমাদের সঙ্গে যদি পৃথিবীর কেউ সাপোর্টেড না হয়, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সাথে আমি আল্লাহ রয়েছি। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ আছে না নাই? এই কোরআন কেউ পয়রা হবে পথভ্রষ্ট, এই কোরআন কেউ পয়রা হবে আল্লাহওয়ালা। এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ যা কবুল, আল্লাহর কাছে যদি তেলাওয়াত কবুল করাতে হয় তাইলে জবানে যা হবে অন্তরে তা ধারণ করা লাগবে। আন্নিফাক বিল ইতিকাদ, আকীদাগত ত্রুটি আর দ্বিমুখী নীতি যারা অবলম্বন করবে, দ্বিচারিতা যারা অবলম্বন করবে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। এই বাংলাদেশে একমাত্র সুন্নিরা দিনে যা বলে রাইতে তাই বলে, সামনে যা বলে পিছনে তাই বলে, ডলার খাইয়া বান্ডেল পাইয়া রং পাল্টাই না। আরে বেটা, এখন আমার যে সময় কয়েক হাজার কোটি ইনকাম করে আমার লাগে ব্যাপার হয় না। আব্বা আব্বা ডাকতেছে, কয় আপনি কি চান কোন না? আমি কি চাই না, আমি কারো দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যারা এখানে আঘাত করে কথা বলবে
নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তরিকাবন্ধদের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমি অবস্থা নিয়ে রক্ত দিয়ে হলো হককে প্রতিষ্ঠা করব। এটাই আমার প্রতিজ্ঞা, এটা আমার চাওয়া। কথা বলে পরিষ্কার কথা, কনসেপ্ট ক্লিয়ার। আমার কনসেপ্ট ক্লিয়ার। এই জন্য আমাকে এতগুলো মামলা দিছে, প্রশাসনের কাছে দিছে। প্রশাসন ভালো করে বুঝে এই দেশে একমাত্র সম্প্রীতি বান্ধব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এই যে একটা সম্প্রীতির বাংলাদেশ, এই সম্প্রীতি নিয়ে কাজ করলে আমরাই সারা জীবন করেছি। আমরা বলেছি মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, যার যার ধর্ম পালন করবে, আমরা তাদেরকে প্রটেক্ট করব, নিরাপত্তা দিব। আজকে যারা লুঙ্গির নিচে ছিল, চা বিস্কিট খাইছে, তারা এসে এখন হিন্দুদের প্রতি বড় দরদ উতলায় পড়তেছে। আয়সা কয় রোজা আর পূজা এক কতই। যে বলছে তার বিচার করেন। আপনি হয়তো তার ভক্ত হইতে পারেন, আপনি হয়তো তাকে সমর্থন করতে পারেন। যেই ব্যক্তি অন্যায় করেছে, যেই ব্যক্তি কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলেছে, সে যেই দল হোক না কেন, তাকে বিচার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোন দলের বিরুদ্ধে না, আমি ব্যক্তির বিরুদ্ধে। ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি তার বিরুদ্ধে কথা বলবো। আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক ট্যাগ লাগাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি অনুরোধ করে বলি, আবারও বলছি, আমরা হকের পথে আছি না নাই? আরো যারা হাত তো সবার উঠে নাই ভাই, হকের পথে আছি না নাই? একসাথে থাকবেন ইনশাল্লাহ। একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না। আর বিচ্ছিন্ন থাকবেন, ক্ষতি হবে। আর আকীদা ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন, ইনশাল্লাহ। কর না কেন? এবার আসেন, ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। সুবহানাল্লাহ করা। রাজাপুরা পুকুর আসিনিও, পুকুর কোন দিকে আছে? ওই পুকুরে পুষ্করিতে হাঁস, জানি হাঁস, হাঁসের বাচ্চা সন্ধ্যাবেলায় না ফিরলে মালিক ঘরে থাকে না। হাঁসের বাচ্চার মায়ায় মালিক ঘর থেকে বের হয়ে পুকুরের পাড়ে যায়, সুই সুই। যখন ডাক দেয় মালিকের কণ্ঠ শুই না, হাঁসগুলা কিনারে ভিড়ে যায়। হাঁসের বাচ্চার প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহ বান্দারে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ কয়, ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম গাফফার। যদি ওই নামটা যদি বাড়াইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, জবান খুলে বলুন, আমার আল্লাহর রহমতের কিনারায় ভিড়াইবে কি ভিড়াইবে না? প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? ওই আল্লাহর কাছে একটু আলফানা চাইয়া আমি একটু আল্লাহর ওলিদের শান বলার চেষ্টা করব। কারণ জিকরুল আম্বিয়া ইবাদা
ওয়া যিকরুস সালিহিনা কাফারা। এই মানসিকতাই নিয়ে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে মজলিসে যেতেন, হঠাৎ করে একটা কণ্ঠ ডাক দিয়ে বলতেন, রাস্তাটা সুন্দর করে করে দাও, এখানে একজন মাদারাজাত ওলি বসবেন। উপস্থিত মানুষগুলা ডাক দিয়া বলতো, ও আব্দুল কাদের, ও আল্লাহর ওলি, আপনি এখানে এসেছেন, আপনার সঙ্গে কোনো মানুষ দেখলাম না, আমরাও কথা বললাম না, কে আমাদেরকে বলল রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য? কণ্ঠ শুনলাম, মানুষটাকে তো দেখলাম না। কে আমাদেরকে বলল স্পেসটা সুন্দর করে বিছানা গালিচা বিছায়া দেওয়ার জন্য? কণ্ঠ শুনলাম, কিন্তু মানুষ দেখলাম না। ওই কারবালার কথা মনে হয়ে গেছে। কারবালার জমিনে ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা যখন বর্ষার মাথায় ঢুকাইছে, উপস্থিত মানুষ বলতেছে, আমরা তাকে দেখলাম কাটা কল্লার জবান দিয়া সূরা কাহাফের তেলাওয়াত শোনা যাইতেছি। আল্লাহু আকবার বলেন কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার গাউসুল আজমকে ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের, কে কথা বলল? মানুষ দেখলাম না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত ফেরেশতার কণ্ঠ তোমরা শুনেছো। আল্লাহু আকবার বলেন না কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, সব তোমার হয়ে যাবে। এই জন্য হুজুর গাউসুল আজম মাদারাজাত ওলি তিনি একদিন উপত্যকার মধ্যে গিয়ে তিনি বসলেন। বসার পরে এমন সুন্দর চেহারার একটা মানুষ আয়েশা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, নদীর পার এসেছো, উপত্যকায় এসেছো, আমি তোমাকে দুইটা কথা বলবো। এক এক নীরব থাকবেন প্লিজ, একদম আওয়াজ করবেন না, একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। উপত্যকার মধ্যে দাঁড়াইল, দাঁড়ানোর পরে একটা লোক আসলো, নূরের চেহারা। আল্লাহু আকবার বলেন না কেন? ডাক দিয়া কই, আব্দুল কাদের, আমি তোমার দুইটা কথা বলবো। দুইটা কথার একটা হলো তুমি এখানে থাকবা, শর্তটা একটু মোটামুটি সহজ। আর 2 নম্বর শর্ত হলো আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে নড়াচড়া করা যাবে না। আব্দুল কাদের জিলানী কয়, এত সুন্দর চেহারা, তারে বারবার দেখতে গেলেও আমি এই জায়গাটা ছাড়বো না। এই কথা বলে তিনি 1 মাস কাটাইলেন এই জায়গায় বৈশা, 2 মাস কাটাইলেন একই জায়গায় বৈশা, 3, 4, 5 মাস, 6, 7, 8, 9, 10, 11, 12, একটা বছর কাটাইয়া দিছে এই জায়গার মধ্যে বৈশা। কারণ জলক দিয়া যে পলক মারা লোকটা চলে গেছে, কোন সময় সেই লোকটা আবার আসবে মনের জ্বালানি ভাবে। প্রেমের জ্বালা আছে না নাই? যে যারা চিনে হে তারে কিনে। ওই জগতে ডুব দিতেইব। ওই জগতে ডুব না দিলে আপনি প্রেম বুঝবেন না। আসলে যে কি আছে দুনিয়াটাতে বুঝতেন না। চোখে যা দেখতেছেন সব কিন্তু ম্যাক্সিমাম ধোঁয়াশা। হাকিকত কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না এই ধোঁয়াশার কারণে। আপনাকে যেতে হবে একটা নিরেট আলোর জায়গায়, যেখানে গেলে সব আধার কেটে আপনি মঞ্জিল মকসদে পৌঁছে যাবেন। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী কয় বছর কাটালো? জোরে জোরে কয় বছর? 1 বছর কাটালেন। এবার এখন প্রশ্ন করবে, তাই রে হুজুর, 1 বছর কাটাইতে গেলে তো খাবারের প্রয়োজন হয়, তিনি তো সেখানে চুলা নিয়ে যায় নাই, পরিবার নিয়ে যায় নাই, কি খাইলো? আমি দলিলে পেয়েছি 1 বছর তিনি শুধুমাত্র পানি পান করেছেন, আর জংলার লতা পাতাগুলো খাইয়া তিনি 1টা বছর কাটাইয়া দিলেন। এরপরে দ্বিতীয় বছরটা শুরু হয়ে গেল। দ্বিতীয় বছরটা একেবারে 2 বছর কেটে গেল। 2 বছরের ভিতরে তিনি কি খাইলেন জানেননি? তিনি দ্বিতীয় বছরের মাথায় ভারী খাবার ছেড়ে দিলেন, শুধুমাত্র পানি পান করে কাটালেন।
তৃতীয় বছর শুরু হয়ে গেল। তৃতীয় বছর যে শুরু হয়ে গেল রে আমার রাজা পোড়ার বাবা, এই তৃতীয় বছরটা তিনি শুধুমাত্র পানি পান করলেন। পানি পান কইরা রাতের বেলা যে ঘুম ছিল ঘুমটা হারাম করে দিয়েছেন। তার মানে বোঝা গেল আল্লাহর ওলিরা কথা বলে কম, আল্লাহর ওলিরা ঘুমায় কম, আল্লাহর ওলিরা খায় কম। মোমেনের জন্য তিনটা গুণ আবশ্যক। এক নম্বর, মোমেন খাবে কম, মোমেন ঘুমাবে কম, মোমেনে কথা বলবে কম। গাউসুল আজম এমন ভাবে একটা বছর, দুইটা বছর, তিনটা বছর কাটায় দিলেন। এরপরে তিনি এখান থেকে নির্দেশ পায়া লড়লেন। এখন প্রশ্ন হল, হুজুর নির্দেশ দিল, যার নির্দেশে তিনি বসেছিলেন, যার নির্দেশে তিনি আবার জঙ্গলে চলে গেলেন, তার নামটা একটু বলেন না। তার নামটা অন্য কেউ নয়, তিনি হলো হযরতে খিজির আলাইহিস সালাম। কানা আবদান সালিহান, এমন একজন বান্দা যিনি পানির নিচে থাকে। সুবহানাল্লাহ কোন না কেন? তার নাম হলো খিজির। খা দোয়া দ্র, খিজির মানে সবুজ, সবুজ আখদারুন সবুজ, আহমারুন লাল, আসওয়াদুন কালো, আসওয়াদুন কালো, আবিয়াদুন সাদা। তিনার নাম খিজির, মানে হলো তিনি পানির নিচ থেকে মরুভূমির সাদা বালুর মধ্যে যদি তিনি বসতেন, আমার আল্লাহ সেই জায়গাটাকে সবুজ ঘাসে পরিণত করে দিত। আরো বড় করে বলে না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই খিজির আলাইহিস সালাম হলো তিনি যার কাছে মুসা কালিমুল্লাহ গিয়ে তরিকতের সবক এনেছিলেন। আজকে আমার সমাজের মধ্যে মানুষ বলে তিন মসজিদ ছাড়া নাকি কোথাও নিয়ত করে যাওয়া নাকি জায়েজ নাই। আরে বাবা, এলেম অর্জন করার জন্য, সোহবতের জন্য, বেলায়েতের জন্য, রহমত কামনা করে, ওয়াসিলা তালাশের জন্য একজন লোক একজনের কাছে নিয়ত করে যাবে, এটা হলো মুসা নবীর সুন্নাত। আজকে যারা আমাদেরকে বিভিন্ন অপব্যাখ্যা করে, এরা হাকিকতে সত্যকে গোপন রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এদের ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। এই জন্য আমি মাঝে মাঝে নীরবে নীরবে গান গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, চরণে দুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। বাবা, আপনারা নবীকে দেখতে চান কি চান না? তাহলে নবীর একটু নীরবে নীরবে চান কি চান না? ঘুমের ঘরে নবীর দিদার আপনারা চান কি চান না? এটা মহব্বতে কর না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী এই দয়া করে তাই গো নবী, নিদানের বেলাই বলো না, দয়া করে তাই গো নবী, নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে ওরে, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলুন কঠিন কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায়, দয়া করে তাই গো নবী, হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে
পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওলি আল্লাহ হইতে গেলে কি নেশা করা যাবে? মুমিন হয়ে কি নেশা করা যাবে? নেশা করা যাবে? ওই দিন এক মাহফিলে গেছিলাম কুমিল্লা ইন্ডিয়ার কাছাকাছি বিবির বাজার গিয়া বলছিলাম কেটে কেটে নেশা করেন হাত তোলেন। একটা ছেলে হাত তুলছে, তাহলে হুজুর আমি নেশা করতাম, আজকে ওয়াদা করছি আপনার ওয়াজ শুনে আর নেশা করতাম না। আমি মনে করি ওই মসজিদের মধ্যে এইটা একটা বাঘের বাচ্চা, কথা কন ঠিক না বেটি? যে গুনাহ করে তওবা করে আল্লাহ তার প্রতি খুশি হয়, কথা কন ঠিক কি না? তবে শর্ত হইল দ্বিতীয়বার আবার গুনার দিকে ধাবিত হওয়া যাবে না। তাহলে আজকে এখানে যারা আছেন কেউ আছেন এরকম নেশা খান? একজন কন না যে আমি খাইতাম আর খাইতাম না, কন না? নাই, সব যে আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ কোন কি লাগে? ঠিক আছে, একটা কথা কয়ে দেয়া যে আল্লাহর রাস্তা সুন্নি কোনো মাহফিল যাতে বন্ধ না হয়, কথা কন ঠিক না বেটি? আমরা জি আপনারা এই মাহফিলগুলো যদি কোনো সময় সারা সাথে বন্ধ না হয়, ঠিক না? আল্লাহ যেন মাহফিলগুলো সুন্দর করে করে তৌফিক দান করে, আমিন কোন। দিনে সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্ষু সাহেব আসছিলেন। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবার নেক হায়াত দারাজ করে, আমিন কোন। আমরা যেভাবে বসছি এভাবে যেন আল্লাহ পাক আমাদেরকে নবীর কদমে জান্নাতে কবুল করে, আমিন কোন। তবে একটা কথা বলছিলাম, নেশা কি চলবে? আর আওয়াজটা আসতে হয়েছে গেলে নেশা চলবো? বাবা চলবে? ইয়াবা চলবে? ফেন্সি চলবে? গাঞ্জা চলবে? ওদিন দেখছি এক নেশাখোর জামাই বউরে ওড়না দিয়ে ফেস দিয়ে মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া বালুর টালের ভিতরে ঢুকাই রাখছে। কারণ নেশা করে কোনো ধর্ম আছে রে বাবা? এরা কোনো বিবেক আছে? এর বিবেক নাই। এই জন্য নেশা করলে তার বিবেক লোপ পেয়ে যায়, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, মা বাপের স্বপ্ন শেষ হয়ে যায়। এই জন্য আজকে থেকে ওয়াদা করি, আমরা ওলি আল্লাহর প্রেমিক যারা, আমরা কখনো নেশা করব ইনশাল্লাহ। রাজি থাকবেন ইনশাল্লাহ? এরপর আসুন, যদি আমার ওয়াজ যদি প্রায় 1 ঘন্টা তো হয়ে গেল, এরপরও বলি সময় যে কোন দিকটা যা টের পাই না বাজান। গতকাল 2টা মাহফিল, কালকে 3টা মাহফিল, জুম্মার পরেও কুমিল্লা, এরপর আরেকটা আছে আপনার এলাকাতে, এরপরে হাড়ি খোলা। হাড়ি খোলা কালকে হুজুরের দরবার একটা মাহফিল আছে, এটা হাড়ি খোলাতে। আরেকটা কোন জায়গা? দূরটাই তোমাদের নবপুরে একটা হাড়ি খোলা একটা। যাক আল্লাহ কবুল করুক, আমিন কর। যাক আমি আপনাদের এলাকাতে আসি, এখন যেমন আর এক জায়গায় নাম কইতাম না, কইলে সমস্যা আছে। আর জিকির করতাম যে একটু ওয়াজটা গুছাইলি না। জিকির হবে কার? এখন কথা শেষ করে নাই। এখন বলেন, মার মনে কষ্ট দিলে কেউ কি ওলি হইতে পারে? আর কথা কন না, জোরে কন। মা বাবার মনে কষ্ট দিলে কেউ কি ওলি হইতে পারে? আজকে যে হুজুরের শাহজাদা এত সুন্দর একটা নাতে রাসূল একটা হামদে আলাহি পড়ছেন, শুনতে কি ভালো লাগে নাই? তা আপনি কি চান না যে আপনার একটা সন্তান এইভাবে সেই স্টেজে বসে নাতে রাসূল পড়ুক? আপনারা চান না? তাই জন্য যদি চান আল্লাহর ওয়াস্তে, মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। মা বাপরে কষ্ট দিয়ে তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই, কথা কোন ঠিক কিনা? আজকে এই এলাকায় যদি আমি ঘুরি, ম্যাক্সিমাম দেখবেন 70% বুড়া বাপ মা সন্তান আর সন্তানের বউর বিরুদ্ধে অভিযোগ দিব যে যেই স্বপ্ন নিয়ে সন্তানকে বড় করছি সেই স্বপ্ন পূরণ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এর আজকের ওয়াদা হলো, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব। কারা কারা আমার কথা একমত হাত তুলে দেখান। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ অনেক বিদেশের পোলাপান যাইতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা, আল্লাহ রিজিকের দরজার তালা খুলে দেন। আল্লাহ এদেরকে এমন টাকার মালিক বানিয়ে দেন যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীর সালাম দিতে পারে, বলেন আমিন।
এটা মহব্বতে জিকিরি করেন আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান। আল্লাহ নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই অদম পাপী, তুমি দয়া বাহা। আমরা সবাই অদম পাপী, তুমি দয়া বাহান। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান। দোয়ান্ত মুবারক শহীদ করলো, দোয়ান্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। নবীর প্রেমে পাগল হইয়া আইলাম রাজাপুরে, আমার জীবন দ্বন্দ্ব হয়তো নবীরে পাইলে মারহাবা। ওয়াস আল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে, ওয়াস আল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে। আমি পাগল কিছু চাই না, চাই যে তোমার আল্লাহ। জবান খোলে। মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে। ওই পাগলের মত পাগল বানাওয়া মাহরিয়া আল্লাহ 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 আল্লাহ। পাগল ছিল হযরত বিল্লাল পাইল তোমাকে, পাগল ছিল হযরত বিল্লাল পাইল তোমারে। আমি পাগল চাই যে শুধু পাইতে মরহনে মাশাআল্লাহ। মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। দেখায় ডুবেরি জলো, দেখায় ডুবেরি জলো, মন কইরাছো উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। আমার নাইশা দন বুঝন গো মুর্শিদ, আমার নাইশা দন বুঝন কি ধন আছে কি দন দিয়া রে কি আমি তোমার মোহন মাশাআল্লাহ। তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারে তোর আমি কত ভালোবাসি। আমার মুর্শিদ কলবু যে না
আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আগাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই দুই কদমে চুমু খাবো চরণ দুলে মাখবো গাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আগাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া কে মনে করে নিল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া আল্লাহ মুর্শিদ আমারে মনে করো লাগু হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরি কি দামাসে এই তাহিরি কি দামাসে যদি না যাও লইয়া মুর্শিদ আমার দয়াল নিল আমার মনে কারিয়া মারহাবা মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গেল বইয়া এই তাহিরির কি দামাসে এই তাহিরির কি দামাসে যদি আমার মঞ্জুর নিল আমার মন কারিয়া মুঝে কুফা वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी ये मेज़बानी बहादुर पियासो कहे बंदे पानी मुकद्दर में है से कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया रुलाया गया हो ठीक ना अरे जय माता झुका तो अल्लाहरी दरबारे সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি
হুসাইনি যুব কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। আমরা কি এজিদি না হুসাইনি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলুন। আল্লাহ যেন আমাদের